आंसू छुपा के रखा था, तुझसे नाराज नहीं जिंदगी हैरान हूँ मैं, हैरान हूँ मैं तेरे मासूम सवालों से परेशान हूँ मैं, हो परेशान हूँ मैं, परेशान हूँ मैं। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ভগবানের কাছে প্রার্থনা যেন গানটা থাকে, সবার প্রিয় গান, এভারগ্রিন গান। এই গানে কেউ নাকচ করতে পারবে না। আমার মনে হয় আমার শত্রুরাও যারা ভিডিও দেখতে আসে তারাও মনে হয় এই গানটা, এই ধরনের গানগুলো স্কিপ করবে না। এই গানটা না, এই ধরনের গানগুলো স্কিপ করবে না। তো সারাদিন তোমরা আমার কোনো ভিডিও পাওনি, কারণ তোমরা জানো আমি একটা প্রসেসের মধ্যে যুক্ত হয়েছি। তো সেখানটায় আমাকে যথেষ্ট টাইম স্পেন্ড করতে হচ্ছে সব দিকটা একদম সঠিকভাবে করার জন্য, সঠিক দিকে যাওয়ার জন্য আমাকে একদম ওখানটায় মনোনিবেশ করতে হচ্ছে। তার সাথে সংসার, বাড়ি, তারপরে হচ্ছে তোমার দোকান, এগুলো তো আছেই। এগুলোকে একেবারেই স্কিপ করতে পারছি না। শুধু যদি স্কিপ হয়ে যায় তাহলে তোমাদের এন্টারটেন পারপাসটা শুধুমাত্র স্কিপ হয়ে যাচ্ছে। আর এখন বর্তমানে যা চলছে তাতে করে আমাকে নিয়ে সবাই যথেষ্ট চিন্তিত। এন্টারটেনমেন্টটা তাদের কাছে এখন আর নেই। হ্যাঁ, যারা আমার সাপোর্টার নয়, হেটার, যারা কিনা মানে কি বলবো, সব সময় আমার সর্বনাশ চায়, তাদের কাছে এখন এটা এন্টারটেনমেন্টের পার্ট। বাট যারা কিনা আমাকে ভালোবাসে ভীষণভাবে, যারা কিনা আমার একটুখানি আঁচড় লাগলে পরে তারা দিন খাওয়া দাওয়া ঘুম উড়ে যায়, তাদের জন্য খুব আনবিয়ারেবল মোমেন্ট চলছে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি তারা এই যে তাদের যে কষ্ট, সেটার থেকে তারা উতরে যাবে। আমিও উতরে যাব, তারাও উতরে যাবে। একটা দিক ভালো দেখি, জানো তো কি, যখন আমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে তখন তাদের সময় যখন খারাপ চলে, তখন না আমি খিল্লি করি, না আমার দর্শকরা খিল্লি করে। আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে। অনেকে হয়তো আমার দর্শকদেরকে খুব তুচ্ছতাচ্ছিল্য করে, অপমান করে, বাট আমি আমার দর্শকদেরকে মাথায় করে রাখি। সেটা সব সময় তোমরা জানো। আমার সাথে দর্শকদের, আমার সাপোর্টারদের এত ভালো রিলেশন, যদি কোনো কিছু হয় আমি তাদের সাথে ঝগড়াও করি, এতটাই ভালো রিলেশন। হ্যাঁ, সেটা মর্যাদা বজায় রেখে ঝগড়া করি, এমন না উল্টোপাল্টা বলে দিলাম দেখতে আসবে না, হ্যানা ত্যানা, এই সমস্ত কখনো বলি না। তারা আছে বলে আমি আছি, এইটুকু জানি। অবশ্যই সাপোর্টাররা আছে বলেই আমি আছি, কারণ এত আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে গেছি। যদি আমার সাপোর্টাররা না থাকতো, অনলি ভিউয়ার্স থাকতো, তার মধ্যে সাপোর্টারও থাকে, হেটারও থাকে। তো আমি এখানটায় পার্টিকুলার সাপোর্টারদের কথা বলছি। তারা যদি আমাকে আগলে না রাখতো বা সবসময় সঠিক পথটা না দেখাতো, তাহলে হয়তো এত দূর আসতে পারতাম না। ঠিক আছে? তো আজকে সারাদিন এই কারণের জন্যই ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত আছি। চেষ্টা করছি দিনে 2টো করে ভিডিও দেওয়ার। তো যাই হোক, চলো ভিডিওর মধ্যে ঢুকে যাই। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কোন বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি। আশা করছি তোমরা বুঝতেই পেরে গেছো। রাহুল আজকে একটা ভিডিও দিয়েছে, খুব সুন্দর একটা নাম দিয়েছিলাম, বাট সে আমাকে রিকোয়েস্ট করেছে। তো সেই জন্য অবশ্যই উদ্দেশ্য যদি সৎ থাকে, মনের মধ্যে যদি কোনো প্যাচ না থাকে, আর সবচেয়ে বড় যেই জিনিসটা আমি ভীষণ পরিমাণে নিজের ক্ষেত্রেও খাটাই এবং অন্যের ক্ষেত্রেও সেটা আশা করি। এবার আশা সবসময় তো করা যায় না, তারপরেও এখানে আশা তো করিইনি, কিন্তু সেখানটায় আশার থেকে অনেক বেশি রিটার্ন, মানে এটা রিটার্ন না, আমি বলবো না যে কিছু দিয়েছি তারপরে রিটার্ন দিয়েছে, মানে আশার বাইরে গিয়ে একটা কথা শুনেছি বা আমার উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট এসছে। তো সেই রিকোয়েস্টটা কি, সেটা হচ্ছে রাহুল চাইছে যে তাকে নিয়ে যখন আমি কন্ট্রোভার্সি করব, তখন যেন তার অরিজিনাল নামটাই আমি নিই। আর এছাড়াও ওর মর্যাদা বজায় রেখে ও কিন্তু আমাকে যথেষ্ট রেসপেক্ট প্রদান করেছে, সেটা তোমরা সবাই দেখেছো। বিশ্বাস করো, আমি না ঠিক 10টার সময়, সকাল 10টার সময় দেখেছি ওর ভিডিওটা। আমি তো জানি ও 8টার সময় ভিডিও দিয়ে দেয়, প্রচণ্ড পাংচুয়ালিটি মেনটেন করছে, মানে মারাত্মক পাংচুয়াল। আমি জানতাম না এত পাংচুয়াল, তো জানতাম না অ্যাকচুয়ালি কি, কারণ ও এর আগে ভিডিও করেইনি, ব্লগিং করেইনি, সেই কারণের জন্যই জানা হয়নি যে ও এতটাও পাংচুয়াল হতে পারে। কারণ একটা মানুষ যেমন পুরোটা খারাপ হয় না, পুরোটা ভালো হয় না, খারাপ ভালো মিলিয়ে মানুষ। এটা আমরা যখন যাকে ভালোবাসি তখন সেটা ভুলে যাই, তখন ভাবি এই মানুষটার খারাপ কিছু থাকতেই পারে না। আবার যখন আমরা কাউকে ঘৃণা করি তখন এই মানুষটার থেকে খারাপ, এই মানুষটার মধ্যে ভালো কিছু থাকেই না, এরকম একটা আমরা ভেবে নিই। কিন্তু অ্যাকচুয়াল কিন্তু সেটা নয়। প্রত্যেকটা মানুষই কিন্তু ভালো খারাপ মিলিয়েই মানুষ।
যদি সে পুরোই ভালো হয় তাহলে সে ভগবান, আর যদি সে পুরোই খারাপ হয় তাহলে সে শয়তান। তো আমরা মানুষ, তো আমরা খারাপ ভালো মিলিয়েই মানুষ। আমাদের মধ্যে ওই ভগবানেরও কিছু কিছু কিঞ্চিত কোয়ালিটি আছে, আবার শয়তানেরও ভরে ভরে কোয়ালিটি আছে, তাই না? তো সেই দিক থেকেই আমি বলবো যে তোমরা কখনো শোনোনি আমি রাহুলের সম্পর্কে কোনো কিছু ফাঁস করেছি, কোনো কিছু তোমাদেরকে শুনিয়েছি, কারণ প্রয়োজন পড়েনি। হ্যাঁ, এই প্রয়োজনটা আমার কখনো পড়েনি। যখন কিনা ওর সাথে যোগাযোগ ছিল তখনও পড়েনি, যখন ওর সাথে যোগাযোগ ছিল না, এখনও নেই, ততদিন পর্যন্ত কিন্তু এখনো পর্যন্ত আমার এরকম কোনো প্রয়োজনই পড়েনি যে ওর কিছু আমি তোমাদেরকে শোনাই। কারণ আমি যা বুঝেছিলাম ওর সম্পর্কে সেই বোঝাটা এখনো পর্যন্ত ঠিক। সেটা কি, ও নিজের দিক থেকে ভীষণ পরিমাণে স্পষ্ট ছিল। ও খারাপ কাজ করেছে বা ও ভালো কাজ করেছে, ও সেই কাজটার প্রতি পুরোটাই মানে কি বলে ওটাকে, নিবিষ্ট ছিল। ঠিক আছে, একনিষ্ঠতার সঙ্গে করেছে। খারাপ কাজ করেছে, ভালো কাজ করেছে, সেটা সমাজ বিচার করবে। ঠিক আছে, তার মধ্যে অবভিয়াসলি আমিও আছি। তো যাই করেছে ও কিন্তু এক ধালা করেছে, এমন না দোনো মনা করেনি কিন্তু। আর এটা কিন্তু আমি বারবার বলেছি। তো যাই হোক, এবার যেটা কিনা বলার বিষয়, যে ও আমাকে বলল যে আমি যেন ওর নাম ধরেই ডাকি। আমার মুখে নাকি অন্য কোনো মানাচ্ছে না, অন্য কিছু মানাচ্ছে না, যতটুকু আমাকে চেনে। অ্যাকচুয়ালি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমি বরাবর। তো সেই কারণের জন্যই হয়তো আমার পার্সোনালিটির সঙ্গে হয়তো ও এটা ম্যাচ করাতে পারছে না ওর ক্ষেত্রে। অন্য কাউকে নিয়ে আমি কীভাবে বলছি না বলছি সেটাতে ওর যায় আসে না, সেটাও যাওয়া আসা উচিত না। বাট ওর ক্ষেত্রে যে সবাই আমাকে বিভিন্ন নামে ডেকেছে, একমাত্র তুমি কিন্তু আমাকে রাহুল নামে ডেকেছো। আমার কোনো মানে কি বলে ওটাকে, কোনো জায়গা থেকে কোনো রকম আমি বিধিনিষেধের মধ্যে নেই যে আমি ওকে রাহুল বলে ডাকতে পারবো না। আমি একজন ক্রিয়েটার, সে আমার জোনটা আলাদা। ও একজন ক্রিয়েটার হিসেবে নিউ কামার, ওর জোনটা আলাদা। সুতরাং আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওকে নিয়ে যদি আমি কন্ট্রোভার্সি করতে চাই, ভিডিও টু ভিডিও ভদ্রতা বজায় রেখে, মার্জিত ভাষা বজায় রেখে, তাহলে ওর অসুবিধা হওয়ার কথা নয়, এবং আইনের চোখেও সেটা খারাপ নয়। আমরা কেন নাম ধরে ডাকি না, সেটার একমাত্র কারণ হচ্ছে আইনি বিষয়টা মাথায় রেখে, তাই তো, এছাড়া আর তো কোনো বিষয় নাই। কারণ নাম ধরে ভিডিও করলে পরে স্ট্রাইক দেওয়া যায় না, ঠিক আছে? তো সেই দিক থেকে আমি ওকে নাম ধরে নিয়ে ভিডিও করতেই পারি, কিন্তু কিছু একটা মনে হচ্ছিল যে বলা যায় না কার কখন মতি ঘোরে না ঘোরে। সেই কারণের জন্যই কিন্তু আমি একটা খুব সুন্দর নামকরণ করেছিলাম। যাই হোক, ওর সেটা পছন্দ না, আর আমাকে রিকোয়েস্ট যেহেতু করেছে, তার জন্য অবশ্যই আমি যখনই রাহুলকে নিয়ে ভিডিও করব অবশ্যই ওর নামটাই নেব। আর এই গেল বিষয়। আর ভালো লাগলো, কি বলো তো, আমি কি বললাম, আমি নিজে স্ট্রেট ফরওয়ার্ড। তো আমি যখন কারোর সাথে সম্পর্ক রাখবো তখন সেটা সবাই জানবে। মানে এই ইউটিউব জগতের কথা বলছি, আমি ইউটিউব জগতের কথা বলছি। আর ঠিক সেই কারণের জন্যই আমার দুজনের সঙ্গে গণ্ডগোল বেঁধেছিল। এক হচ্ছে মারু, তার সাথে তোমরা ভেরি রিসেন্ট দেখেছো। 2 নম্বর হচ্ছে এই মেল ক্রিয়েটার, আমি কেন প্রকাশ্যে এনেছিলাম সেই নিয়ে বিশাল ঝামেলা হয়েছিল। ঠিক আছে, বিশাল ঝামেলা হয়েছিল। আমি বুঝতে পারিনি যে ভেতরে ভেতরে সব ঠিক রাখবে, ওপরে কিছু জানানো যাবে না, আমি বুঝতে পারিনি। আর আমি এইরকম সম্পর্ক রাখতে রাজিও না, সোশ্যাল মিডিয়ার কথা বলছি আমি, ঠিক আছে? আর মারুর ক্ষেত্রেও তাই হয়েছে। তো যাই হোক, এই জায়গাটায় দেখলাম ও ভীষণ পরিমাণে স্পোর্টিংলি সমস্ত কন্ট্রোভার্সিকে অ্যাকসেপ্ট করছে। আমি আবারও বলছি, ও কতদিন করবে, কতদিন করতে পারবে সেটা আমি জানি না, কারণ প্রত্যেকটা মানুষের একটা ধৈর্য সহ্য বলে একটা বিষয় আছে, পেশেন্স লেভেল আছে। সেটাকে ক্রস করে যদি কেউ কিছু বলে, কেউ কিছু করে, তখন সে না হয় সে তার মতন করে বুঝে নেবে, সে রাহুল হোক বা XYZ যে কেউ হোক না কেন। আমি আমার ক্ষেত্রে ভিডিও টু ভিডিও বলো, ভাষার দিক থেকে বলো, সমস্ত দিক খেয়াল রেখে তারপরে ভিডিও করছি, আগামীতেও করব। সুতরাং যখন আমি পারমিশন পেয়ে গেছি, আমাকে দিয়ে দিয়েছে পারমিশন, অবশ্যই রাহুলকে রাহুল বলেই ভিডিও করব। আর রাহুলের যে নায়ক আছে সায়ন, সেও কিন্তু তার কিন্তু চেহারাটা কিন্তু নায়ক সুলভী চেহারা, যে কিনা ক্যামেরাটা ধরে দিচ্ছিল, আই থিঙ্ক তার চেহারাটা কিন্তু নায়ক সুলভী চেহারা। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে এই কাস্টিং ফাস্টিং হেনা তেনা কমপ্লিট হয়ে গিয়ে কবে শুরু হবে, শুটিং মুটিং শুরু হবে, আমরা দেখব, বেশ এনজয় করব আমরা, তাই তো? এই গেল ও যেটা আমাকে বলেছে সেই কথা। এবার আমি রাহুলকে একটা, অবশ্যই এখানে দাবি করার কিছু নেই, এখানে অধিকার খাটানোর আমরা কেউ নই, কেউ কারোর উপরে অধিকার খাটাবো এরকমটা মোটেও নয়, সেই পজিশনে আমরা কেউ নেই। আমিও এখানটায় রাহুলকে একটা রিকোয়েস্ট করব, দেখ ভাই, আমি এবার বুঝতে পেরেছি তুই আমাদের প্রত্যেকের ভিডিও দেখছিস, প্রত্যেকের ভিডিও, কারো লাইভ, ঠিক আছে, দেখছিস। সেখান থেকে এতদিনে হয়তো এটা তোর মানে বোঝা হয়ে গেছে, অনেকেই আমার উপরে অ্যালিগেশন আনছে
যে আমি তোকে হায়ার করে এনেছি। হ্যাঁ, এটা তোর কাছেও হাস্যকর বিষয়, এটা আমার কাছেও হাস্যকর বিষয়। যখন কথা হতো ডাইরেক্ট তখন তুমি করে বলতাম, বাট অনেক ছোট তুই আমার থেকে, তার জন্য তুই করেই বলছি, কিছু মাইন্ড করিস না, ঠিক আছে? তো এটাই তোর কাছে রিকোয়েস্ট, যে অনেকেই বলছে যে আমি নাকি তোকে হায়ার করে এনেছি, কারণ এত রিভেঞ্জফুল হয়ে উঠেছে আমাকে নিয়ে, আমার জীবন শেষ করে দেওয়ার জন্য, আমার সংসার শেষ করে দেওয়ার জন্য এতটা রিভেঞ্জফুল সবাই হয়ে উঠেছে, সেই কারণের জন্য সবাই ভাবছে যে আমি উল্টে রিভেঞ্জ নেওয়ার জন্য আমি তোকে হায়ার করে এনেছি। আমি জানি, তুই জানিস, বিগত 3 বছর ধরে সেই ঘটনা সমাপ্তির পরে আজ পর্যন্ত তোর সঙ্গে আমার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ হয়নি। এটা তুই জানিস, এটা আমি জানি। যদি তুই পারিস, এটা আমি তোকে রিকোয়েস্ট করছি, যদি তুই পারিস এই বিষয়টা তুই একটুখানি ক্লিয়ার করে দিস। হাত জোর করে বলতে পারবো না, কারণ বয়সে তুই অনেকটা ছোট, আমি তোকে রিকোয়েস্ট করছি। আমি তো বহুবার বলেছি যে এই ধরনের নোংরা মেন্টালিটি আমার ছিল না কোনো দিনও, থাকবেও না, কারণ এত নোংরা মেন্টালিটি নিয়ে না সুস্থভাবে বাঁচা যায় না। যে কারোর জীবন সংসার শেষ করে দেওয়ার জন্য আমি এই পর্যায়ে নামবো, যে কাউকে হায়ার করে নিয়ে আসবো, এই সমস্ত কথাবার্তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না, স্বপ্নেও কল্পনা করতে পারি না। তো তারপরেও এটা তো ইউটিউব, তো সেই কারণেই বলছি, যদি তুই পারিস এই বিষয়টা ক্লিয়ার করে দিস প্লিজ, যে আমি তোর সাথে কোনো রকম কোনো যোগাযোগ ছিল কি না, ওই ঘটনার পর থেকে আজ পর্যন্ত কোনো রকম কোনো যোগাযোগ ছিল কি না, আমি তোকে হায়ার করেছি কি না টায়ার বাস্ট করার জন্য। হ্যাঁ, এটা কিন্তু তুই একটুখানি ক্লিয়ার করে দিস, এটা তোর কাছে আমার রিকোয়েস্ট থাকলো। দিদি বলেছিস, রেসপেক্ট দিয়েছিস, জানি না কতজনের বদ হজম হয়েছে তার ঠিক ঠিকানা নেই, তারপরেও ভালো লাগলো। স্পেশাল এটা খুব স্বাভাবিক, এটা ভালো লাগার কথাই। তুই মানুষ হিসাবে কীরকম সেটা কয়জন জানে, বাট একটা ঘটনা দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের ক্যারেক্টার অ্যানালাইজ করে ফেলি, যদিও সেটা ঠিক না। আর ঠিক এটা করতে গিয়েই আমি আরও একটা ভুলে জড়িয়ে গেছিলাম, যে এই কাজটা করেছে নিশ্চয়ই পুরো মানুষটা খারাপ না, সেই কারণের জন্য আবারও মিশেছিলাম। আর তারপরে যা হলো বাকিটা তো ব্রহ্মা জানে, বলবো না, বাকিটা তো পুরো জনগণ দেখতে পাচ্ছে কি হচ্ছে না হচ্ছে আমার সাথে। আমি কিচ্ছু বলবো না, এরা যারা আমার সাথে যা করছে আমি টোটালটাই ভগবানের হাতে তুলে দিয়েছি, উনি বিচার করে নেবেন। আর বাদ বাকিটা যেটা আমাকে সোশ্যালি মলেস্ট করা হচ্ছে সেটা আমি আইনত হ্যান্ডেল করছি, কারণ ভগবান বলেনি সবটাই আমার উপরে ছেড়ে দে, কিছু কিছু জিনিস তো তোদেরকেও দিয়েছি, তোরা সেই জিনিসটা কর। তো এই একটা রিকোয়েস্ট থাকলো, আশা করছি যেহেতু তুই আমার ভিডিও দেখিস, নামটা পছন্দ হয়নি বল, এই বিষয়টা একটুখানি ক্লিয়ার করে দিস। এটা আমার দিদি হিসাবে আবদার বলতে পারিস, রিকোয়েস্ট প্লাস আবদার। রাখবি কি না রাখবি সম্পূর্ণ আপ টু ইউ, এটা সম্পূর্ণ তোর উপরে ছেড়ে দিলাম আমি। এইবার বলি, সমালোচনা করতে হবে তো, কি যাই বলো তাই বলো বন্ধুরা, কমসে কম এত মানুষ কিন্তু ওকে নিয়ে সমালোচনা করছে, ঠিক বলছে ভুল বলছে, আমি সেই বিষয়ে যাবই না, কারণ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইন্ডিভিজুয়াল, তারা তাদের মতন করে মত প্রকাশ করছে। বাট হ্যাঁ, আমার ক্ষেত্রে সেটা হয় না, আমি কাকে নিয়ে কি বললাম না বললাম সেটা নিয়ে সবাই পড়ে যায়, বাট সেটা আমি করলে তো হবে না, আমার একটা স্ট্যান্ডার্ড আলাদা রাখতেই হবে। যেই কারণের জন্য আমার মধ্যে পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা তো মেনটেন করে চলতে হবে, তাই না? আমি ভাবলাম সেই পার্থক্য বিচারে আমি খারাপ, তো আমি খারাপ হয়েই থাকি, ঠিক আছে? তো এবার সমালোচনার দিকে যাই। সমালোচনার বিষয়বস্তুটা হলো, গতকালকে আমরা কি দেখেছি, আজকের ভিডিওটা না বিশ্বাস করবে না তোমরা, আমি জাস্ট ওই পার্টটুকুই দেখেছি, যে আমাকে উদ্দেশ্য করে যেটুকু বলেছে আমি সেইটুকুই দেখেছি, কারণ ওই ভিডিওটা আমি ডিটেলসে পরে দেখবো, কারণ ওই ভিডিওতে যদি কন্টেন্ট পাই তাহলে সেটা পরের ভিডিওতে বলবো, বাট এই ভিডিওতে হচ্ছে গতকালকের ভিডিও নিয়ে বলবো। সেটা হচ্ছে নতুনের উদ্দেশ্যে দিয়ে মেকআপ আর্টিস্টের ছবিটা দিয়ে দিল। আমি কিন্তু তুই যেহেতু ব্লগার, আমি শুধুমাত্র তোর নামটাই নেব, বাদ বাকি সায়নের নামটাও নিয়ে ফেললাম আমি আজকে, মানে নায়ক যে, তার নামটাও নিয়ে ফেললাম মনে হয়, নাকি এই মাত্র নিলাম, ভুলে গেছি। বাট আর কারো নাম আমি নিচ্ছি না, যারা কিনা রেগুলার বেসিসে তোর ভিডিওতে আসে না তাদের নাম আমি নিচ্ছি না। মেকআপ আর্টিস্ট, মেকআপ আর্টিস্ট ফিমেল মেল ওটা ম্যাটার করে না। তো সেই মেকআপ আর্টিস্টের ছবিটা পেছনে দিয়ে তারপরে নতুনের উদ্দেশ্যে, খুব চালু, আর বলে আমি ক্যামেরা অন করতে ভুলে যাচ্ছি,
ভুলে যাচ্ছি, সকালবেলায় কালো চশমা, সকালবেলা অর্থাৎ মানে দুপুরবেলা, সকালবেলায় কালো চশমা, টুপিটা আমার টুপি নাই, নতবা আমি মিমিক্রি করে দেখাতাম। আর রাত্রেবেলা এমনি প্লেন নর্মাল গ্লাসের চশমা, নর্মাল গ্লাস আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম যে পেছনে ওই মেয়েটার ছবি দিয়ে নতুনের উদ্দেশ্যে ভিড়মি খাওয়াচ্ছিস নাকি? তুই বলেছিস পূজার সময় ধামাকা দিবি। আমরা কিন্তু সবাই এই কন্ট্রোভার্সি লাইনে থাকতে থাকতে খুব চালাক হয়ে গেছি। আমি আমাকে বাদ দিয়ে বলি, আমি চালাক না মোটেও, সবাই চালাক হয়ে গেছে। সবাই বুঝতেই পারছে যে এটা তুমি ক্লিকবেট খেলছো। আদৌ সেই নতুন নয়। বাদ বাকি নতুনের উদ্দেশ্যে যেটা বললি সেটা কিসের জন্য বললি আমার সেটা ঠিক মাথায় ঢোকেনি। হয়তো অবশ্যই এরকম রিলেটেড কিছু ভিডিওতে ছিল যেটা কিনা আমি মিস করে গেছি। তো মেকআপ আর্টিস্টকে পেছনে নিয়ে যেই থামনেলটা, ওটা কিন্তু স্বইচ্ছায়, কারণ আমরা যখন কোনো থামনেলের ওপরে কোনো কিছু লিখি তখন কিন্তু সেটা আমাদের ডিসাইডেড থাকে যে হ্যাঁ এই ছবিটাই আমরা থামনেলে দেবো এবং এর উপরে এই লেখাটা লিখবো। সুতরাং তোর মাথাতেই ছিল এই জায়গাটা আমি রাখবো। খুব চালু, খুব চালু। তো যাই হোক, এই বিষয়টা গেল। এইবার যেটা কিনা মোদ্দা বিষয়, তার আগে বলি ওই বুলেটটা কবে কিনলি? আমি তো দেখেছি লাস্ট স্কুটি। রে বাবা, এই স্কুটি কাণ্ড, স্কুটিতে কেন উঠেছি, স্কুটিতে উঠেছি তার মানে আমার চরিত্র খারাপ, কত কথা শুনেছি, বাপরে বাপ। যারা বলেছে তারা মনে হয় কারোর স্কুটিতে ওঠেনি, কারোর গাড়িতে ওঠেনি কোনো দিন। যাই হোক, এই ধরনের মেন্টালিটি জাস্ট হাস্যকর। এইসব শুনলে আমার রাগও হয় না। তো স্কুটি থেকে বুলেটে কবে শিফট হলি? তো বুলেটের সিটটা যাতে একটুখানি কমফোর্টেবল হয়, তো সেই কারণের জন্য আর কি প্যাড লাগালো, মানে সিটের মধ্যে প্যাড অ্যাড করলো। তো হ্যাঁ, যে গাড়ি চালাবে সে তার তো কমফোর্টেবলি বসতেই হবে, তার পাশাপাশি যে বসবে তাকেও কমফোর্টেবলি বসতে হবে। কবে যে পুজোটা আসবে আমরা জাস্ট দেখবো আর কম্পেয়ার করব। মানে কম্পেয়ার করব মানে তোর সঙ্গে মানালো কিনা, তোর সঙ্গে মানালো কিনা সেইটা কম্পেয়ার করব। কেউ কিন্তু অলিগলিতে ঢুকবে না। হ্যাঁ, কেউ অলিগলিতে ঢুকবে না, আমি ডাইরেক্ট সোজা রাস্তা দিয়ে চলছি। তো কতটা কি মানালো, তোর সঙ্গে ভালো লাগছে কি না, কীরকম কি দেখতে, সেটাই আমি দেখার জন্য জাস্ট অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই গেল একটা বিষয়। তারপরে যেটা কিনা মেন সমালোচনার বিষয়, এগুলো তো গেল একদম ছোটোখাটো বিষয়, সেটা হচ্ছে বাড়িতে কেন ভিডিও বানায় না, রাহুল কেন বাড়িতে ভিডিও বানায় না। তো এটার কারণ যা বলল, মাই গড, কারণটা বলল যে দেখালে দেখাতেই পারি, ওই বাড়িতে ভিডিও করলে এটাই দেখাতে হবে কি রান্নাবান্না হচ্ছে, আর তখনই যদি অন্য কারোর সাথে মিলে যায় তখনই আবার নানান রকম। এত চিন্তা কে করতে বললো তোকে? হ্যাঁ, এত কনসার্ন ভালো না। মানে নিজের জন্যই, আমি বলছি না অন্য কারোর জন্য, নিজের জন্যই নিজের দিকে এত তাকানো ভালো না। একটা সবজি মাছ এগুলো কেউ উৎপন্ন করছে না, এগুলো বাজারে পাওয়া যাচ্ছে, তাই না? উৎপন্ন করছে না মিন্স আমরা কেউ এগুলো তৈরি করছি না বাড়িতে, যে আমার বাড়িতে আজকে আমি এরকম একটা চাঁদ মাছ তৈরি করব, চাঁদ মাছ বানাবো, সেটা তৈরি করব যেটা কিনা আর কেউ পাবে না। তাহলে যদি সেই চাঁদ মাছ রান্নাটা অন্য কোনো দিকে অন্য কোনো বাড়িতে হয়, তাহলে বাবা ও ওর বাড়িতে চাঁদ মাছ হয়েছে আর এর বাড়িতেও, তার মানে এদের মধ্যে যে কোনো এক বাড়িতে চাঁদ মাছটা তৈরি করা হয়েছে। তারপরে এরকমটা তো নয়। একটাই বাজার, যদি মানে এক জায়গায় থাকে বাজার একটা, সবজিও আসবে একরকম, মরশুমি সবজি, পটল, ভেন্ডি, উচ্ছে, সজনে, ঢ্যাঁড়স, ও ভেন্ডি বলে দিয়েছি, যাই হোক, ঝিঙে, এই সমস্ত থাকবে। তোদের বাড়িতেও যাবে, বাদ বাকি সবার বাড়িতেই যাবে। তো একদিন যদি রান্না মিলেও যায় তাতে ক্ষতি কি? ক্ষতিটা কি আমি তো বুঝে পাচ্ছি না। ক্ষতি কি? আমরা দেখতে চাই চাই চাই, তোমার বাড়িতে তোমার মা কি রান্না করছে আমরা দেখতে চাই, তোমাদের হাড়ির ভিতর আমরা ঢুকতে চাই, তোমাদের হাড়ির খবর আমাদের চাই চাই চাই। কেমন দিলাম? হাড়ির খবর চাই। শুধু হাড়ির খবর চাই না, কড়াইয়ের খবরও চাই, ঠিক আছে, ফ্রিজের খবরও চাই, কোথায় কি কি আছে সব খবর চাই। কি বন্ধুরা বলো, আমার সঙ্গে সহমত তো? আমরা সব খবর চাই। ব্লগার হয়েছে, ব্লগার তুমি, হ্যাঁ তুমি ব্লগার হয়েছে, তুমি সব দেখাবা। তোমার মা জামা কাপড় কাচ্ছে, ওয়াশিং মেশিন আছে না, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিচ্ছে নাকি হাতে বাইরে বাইরে কাচতেছে, সেগুলো সব আমরা দেখতে চাই। এই যে মা এখন কাজ করছে, মা এখন রান্নাবান্না করছে, মা এখন আজকে এই যে পাঙাশ মাছ রান্না করছে, এই যে বোয়াল মাছ রান্না করছে, এই যে ভোলা মাছ, ট্যাংরা মাছ, ডিমওয়ালা, তাও আবার এই সমস্ত রান্না করছে, আমরা দেখতে চাই।
কোথায় কোন বাড়িতে কি রান্না হচ্ছে না হচ্ছে সেটা তোমার মাথায় নিয়ে লাভ নেই। তুমি ব্লগার হয়েছো, অত চিন্তা কিসের? এতই যদি চিন্তা তাহলে তুমি ভিডিও করতে আসতে না সোনা, তুমি দেখাবে আস্তে ধীরে। আমরা ওয়েট করছি। তুমি জানো তুমি ফিল্মের ডাইরেক্টর, ভেরি রিসেন্ট তুমি বর্ডার 2 এর ওই ডিরেক্টর, যেটা কি বলে ওটাকে কি বলে, ওই যাই হোক ওটা করে এসছো। তুমি জানো না কখন কোন সাসপেন্স বজায় রেখে কতটা দর্শকের সামনে তুলে ধরতে হয়? তোমার থেকে বেশি কেউ ভালো জানে না, বুঝতে পারলে? আমরা জানি তুমি সব দেখাবে, আমরা একটুখানি জোর করব, রিকোয়েস্ট করব, তারপর তুমি দেখাবা, তাই না? তো দেখাও তোমার বাড়িতে কি রান্না হচ্ছে, দেখাও। মিল পেলে হবে, আমরা একটু কন্টেন্ট পাবো না? আমরা কি একটু ভিডিও করবো না? আমি কি একটু ভিডিও করবো না? একটু দেখাও, একটু হাড়ির খবর দেখাও, শোনাও আমাদের। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবারও বলছি, সামনে এসে ফ্রন্ট ফুটে যারা কথা বলে না, যারা সম্পর্ক রাখে, সোশ্যাল মিডিয়ার কথা বলছি, বারবার সোশ্যাল মিডিয়ার কথা বলছি, কারণ সবারই একটা সোশ্যাল লাইফ আছে, একটা পার্সোনাল লাইফ আছে। আমি পার্সোনাল লাইফের কথা এখানটায় কাউকেই বলতে বলছি না, ঠিক আছে? যে বলে সে তার নিজের দায়িত্বে বলে। আমি সোশ্যাল লাইফের কথা বলছি। সোশ্যাল মিডিয়াতে যদি আমরা কেউ কারোর সাথে সম্পর্ক রাখি, সেটা ফ্রন্টে বলতে ক্ষতি কী? কারণ এটা তো আমাদের পার্সোনাল সম্পর্ক নয়, এটা তো আমাদের আত্মীয়তার সম্পর্ক নয়, এটা থ্রু ইউটিউব আমাদের বা থ্রু সোশ্যাল মিডিয়া আমাদের সম্পর্কটা ক্রিয়েট হয়েছে। সেখানটায় আমরা যদি কাউকে কিছু কারোর সাথে যদি সম্পর্ক থাকে, তার মানে এটাও না যে তার বিরুদ্ধে কথা বলতে পারবো না। এখানটায় কী হয় বলো তো, কারোর বিরুদ্ধে একটা কথা বলা যায় না, সেই সম্পর্ক শেষ হয়ে যায়। তাই সেই সম্পর্ক পার্সোনাল রেখেও বা হবে কি হবে, তাই না? তো যাই হোক, এটাই বলা ছিল। আর আরও একবার লাস্ট মনে করিয়ে দিই যে ওটা একটুখানি ক্লিয়ার করে দিস তোর ভিডিওতে, যে আদৌ তোর সাথে আমার কোনো কথা হায়ার মায়ার টায়ার ওইসব তো বহুত দূরের কথা, কোনোদিনও কথা হয়েছে কিনা ওই ঘটনার পরে। কারণ এরা যেই নোংরা মেন্টালিটিতে আমাকে টেনে নিয়ে যেতে চাইছে, আমি সেই সবের ধার কাজ দিয়েও যাই না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।